আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আবার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের যে ভিডিওটা সেটা অবশ্যই আমি আপনাদের আগেও বলছি যে আমার এক জোড়া কবুতর জোড়া দেওয়ার বাকি ছিল। তো ওই কবুতর জোড়া আমরা আজকে জোড়া দিব। তো অবশ্যই কবুতর জোড়া সবচেয়ে জোড়া দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবাই লক্ষ্য করবেন, সেটা হলো যে যদি একুটিয়া পায়রা এবং পায়রে হয় সেক্ষেত্রে কবুতর কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া লাগে। আর কবুতরের কিন্তু এক ধরনের পছন্দ আছে, যদি কবুতরের পায়রাপায়রি পছন্দ নয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে জোড়া নেয় এবং কি পায়রা পায়রিরা কিন্তু অনেক ঠুকরায়। তো আমরা আজকে জোড়া দিয়ে দেখবো যে আসলে দুইটার পজিশনটা কীরকম আছে আর দুইটা ঠিকঠাক মতো জোড়া নিব কি না। তো সেটার আজকে জোড়া দিয়া মানে একসাথে ধরে রাখি তাহলে বোঝা যাবো। তো আমাদের এই খুবালা পায়রার কিন্তু ওর সাথে ওই যে আমাদের চিতখরে যে পায়রা মারা গেছে ওটার সাথে আজকে আমরা জোড়া দেব। আমরা গতকাল রাত্রে দুইটা কবুতর আমরা ধরে রাখছি এগুলা জোড়া দেওয়ার জন্য। তো পায়রিটা আমি প্রথমে ধরবো। পায়রিটা যদি ছুঁড়ে যায় তাহলে কিন্তু মানে উপায় আর কি নাই, এটা আর সহজে ধরা সম্ভব হবে না। তো পায়রিটা আমি আগে ধরি। দুইটা আমাদের এই খাঁচা আছে, এটা ধরছি। এখানকার এই খাতাটা বাইরে নিয়ে দেয়া লাগবো আমাদের। এর মধ্যে একটু আছে যে একটা ব্যাংক কিন্তু এর ভিতরে বয়েছে। যেহেতু পায়রিটা ধরা হয়েছে এবং কি আমরা পায়রাটাও একসাথে দিয়ে খাবার দাবার দিয়ে এক জায়গায় রেখে দিব। তো পায়রাটাও গতকালকে মনে করেন যে এটা ওই রকমভাবেই ধরছি। এই যে দেখেন কবুতর, পায়রাটা কিন্তু একটু বেশি শক্তিশালী, কারণ পায়রের তুলনায় পায়রা একটু বেশি শক্তিশালী হয়, সেটা আপনারাও ভালো জানেন। আর যেহেতু পায়রাটা মনে করেন যে আর একটা পায়রি জোড়া ছিল, জোড়া হয়তো ছাড়ছে কারণ পায়রিটা তো আর ওর সাথে থাকে না। তো আমার মনে হইতেছে যে এটা খুব তাড়াতাড়ি মনে করেন যে জোড়া নেওয়ার সম্ভাবনা আছে। আশেপাশে কিন্তু কবুতরের অভাব নাই, কিন্তু এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কবুতর ঠিকঠাক মতো খাবার দাবার আসলে আমাদের দেওয়া লাগবে। তো আমরা এখনকার মনে করেন যে শুধু খালি চাউল দেব, তাছাড়া কিন্তু অন্য কিছু দেবো না। চাউল খাবারটা মনে করেন যে কবুতর নষ্ট করে না, কিন্তু ভুট্টা দিলে ভুট্টা নষ্ট করার সম্ভাবনাটা খুব বেশি থাকে। সেই জন্য আমরা এর মধ্যে চাউল দেব। আর আশেপাশে কিন্তু কবুতর আয়া কিন্তু ভরপুর বোঝা গেছে। তো একসাথে ঘরের ভিতরে রাখলে দেখা যাবে যে প্রায় কিছুদিনের মধ্যে আমাদের কবুতরগুলা কিন্তু জোড়া নিয়ে যাবো গা। তো আমরা আশা করতেছি যে খুব তাড়াতাড়ি জোড়া নিব। হাই যা, ভালো খাবার নিশ্চিত করা লাগবে। কবুতরগুলোর জন্য কিন্তু আমরা খাবার দিলাম এবং কি পানির ব্যবস্থা ইতিমধ্যে আমি করে দিছি। আর একটা জিনিস হলো যে কবুতরের সুস্থ সবল রাখার জন্য কিন্তু পানি কিন্তু আর এই খাবারগুলা কিন্তু নিশ্চিত করা লাগবে। কারণ জোড়া দিলেন খাবার দিলেন না তাহলে কিন্তু কবুতরের স্বাস্থ্য কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। দেন কি করে এগুলোরে আসলে খাবার সকালে আজকে দেওয়া হয় নাই, এই জন্য হয়তো এরকম করতেছে। আর যেহেতু এগুলো ধরা একবারে কিন্তু সম্ভব, আমি যা মনে করতেছি। কিন্তু এই বাকির মধ্যে কাজ করতেছে যে
কবুতর জোড়া লাগানোর জন্য আপনারা ভালোভাবে কবুতরগুলা নিশ্চিত করবেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মনে করেন যে আমাদের এই বাড়তি কবুতর যেগুলো আছে ওগুলা থেকে আলাদা করে রাখি, সবচেয়ে বেশি কিন্তু বেশি ভালো হবো। তো ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন, আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।